নমস্কার। আজকের এই আলোচনায় আমরা এমন তিনটে সরকারি বীমা প্রকল্প নিয়ে কথা বলবো যা সত্যি বলতে যে কোনো পরিবারের জন্য একটা সুরক্ষা কবচের মতো কাজ করে। জীবনের হঠাৎ আসা ঝড়ঝাপটা থেকে আর্থিকভাবে বাঁচতে এই স্কিমগুলো কিভাবে সাহায্য করতে পারে, চলুন আজ তারই গভীরে যাওয়া যাক। একেবারে খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেওয়া যাক। তো আজকের আলোচনাটা আমরা কিভাবে সাজিয়েছি তার একটা ছোট্ট রূপরেখা দেখে নিই। প্রথমে আমরা বুঝব বীমার আসল দরকারটা কোথায়, তারপর সরকারের তিনটে গুরুত্বপূর্ণ প্রকল্পকে আমরা খুঁটিয়ে দেখব। এরপরে এই তিনটের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করব যাতে বুঝতে সুবিধা হয়। আর সব শেষে জানব কিভাবে আবেদন করা যায় আর এই প্রকল্পগুলোর সীমাবদ্ধতাই বা কী। চলুন তাহলে শুরু করা যাক। সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, বীমার প্রয়োজনটা ঠিক কোথায়? দেখুন, জীবনটা তো ভীষণই অনিশ্চিত, আর তিনটে এমন বড় ঘটনা আছে যা কিন্তু কোনো খবর না দিয়েই আমাদের জীবনে চলে আসতে পারে। আচ্ছা, সেই তিনটে প্রধান অনিশ্চয়তা কি হতে পারে? অসুস্থতা, দুর্ঘটনা আর মৃত্যু। এর মধ্যে যে কোনো একটা ঘটনাই কিন্তু একটা পরিবারের আর্থিক মেরুদণ্ডকে পুরোপুরি নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হয়তো অনেকেই ভাবেন যে তাদের সাথে এমন কিছু হবে না, কিন্তু বাস্তব পরিস্থিতি অনেক সময় অন্য কথা বলে। সমস্যাটা যে ঠিক কতটা বড়, এই সংখ্যাটা দেখলেই তার একটা আন্দাজ পাওয়া যায়। আমাদের দেশে প্রতি বছর প্রায় ৬ কোটি মানুষ শুধুমাত্র চিকিৎসার বিশাল খরচ যোগাতে গিয়ে দারিদ্র্যসীমার নিচে চলে যান। ভাবুন একবার, একটা বড়সড় অসুস্থতার বিল অনেকের সারা জীবনের সঞ্চয়কে এক মুহূর্তে শেষ করে দিতে পারে। আর দুর্ঘটনা, সেটা যে কতটা অপ্রত্যাশিত, এই পরিসংখ্যানটা তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ভারতে প্রতি ৪ মিনিটে একটা করে পথ দুর্ঘটনা ঘটে। এই সংখ্যাটাই বলে দেয় যে আগে থেকে একটা প্রস্তুতি নিয়ে রাখাটা কতটা জরুরি। আর এই কঠিন সমস্যাগুলোর কথা মাথায় রেখেই সরকার কিছু অসাধারণ স্বল্প খরচের বীমা প্রকল্প নিয়ে এসেছে। এগুলো সাধারণ মানুষের জন্য একটা সেফটি নেটের মতো কাজ করে। চলুন এই প্রকল্পগুলো সম্পর্কে এবার আমরা এক এক করে জেনে নিই। আমাদের লিস্টের প্রথম প্রকল্পটি হল প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, যাকে আমরা সংক্ষেপে PMSBY বলি। সত্যি বলতে এটাকে সম্ভবত বিশ্বের সবচেয়ে কম খরচের দুর্ঘটনা বীমা বলা যেতে পারে। এটা মূলত দুর্ঘটনাজনিত মৃত্যু বা শারীরিক অক্ষমতার বিরুদ্ধে আর্থিক সুরক্ষা দেয়। এর সবচেয়ে অবাক করার মতো বিষয়টা হলো এর অবিশ্বাস্য রকম কম খরচটা। ভাবুন তো, বছরে মাত্র ২০ টাকা, মানে হয়তো একটা চায়ের যা দাম, তার বিনিময়ে পাওয়া যাচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমার কভারেজ। আর ১৮ থেকে ৭০ বছর বয়সী যে কোনো ভারতীয় নাগরিকই এই সুবিধা নিতে পারেন। বেশ, এবার তাহলে দ্বিতীয় প্রকল্পটির দিকে নজর দেওয়া যাক, যেটা সুরক্ষার পরিধিকে আরও এক ধাপ বাড়িয়ে দেয়। এর নাম হল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা বা PMJJBY। এটা কিন্তু একটা জীবন বীমা, মানে মৃত্যুর কারণ যাই হোক না কেন পরিবারকে আর্থিক সুরক্ষা দেয়। এখানে মূল পার্থক্যটা হলো এর কাভারেজে। দেখুন, বার্ষিক প্রিমিয়ামটা একটু বেশি, ৪৩৬ টাকা। কিন্তু এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা শুধু দুর্ঘটনার মধ্যেই আটকে নেই। যে কোনো কারণে মৃত্যু হলেই নমিনি ২ লক্ষ টাকার সহায়তা পাবে। এখন আমরা তৃতীয় এবং নির্দিষ্ট কিছু পরিবারের জন্য অত্যন্ত প্রভাবশালী একটা প্রকল্পের কথা বলবো। এটি হল প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যা আয়ুষ্মান ভারত নামে বেশি পরিচিত। এটা একটা স্বাস্থ্য বীমা প্রকল্প। এই স্কিমটার সবচেয়ে বড় আকর্ষণ কি জানেন? এই শক্তিশালী স্বাস্থ্য বীমাটা একদম বিনামূল্যে পাওয়া যায়। তবে হ্যাঁ, এর সুবিধা কিন্তু শুধুমাত্র সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল এবং সরকারের নির্দিষ্ট করে দেওয়া কিছু পরিবারের জন্যই উপলব্ধ। এই প্রকল্পে প্রতিটি পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার খরচ পেয়ে থাকে। তো আমরা প্রত্যেকটা প্রকল্প আলাদা আলাদা করে দেখলাম। এবার চলুন সবগুলোকে পাশাপাশি রেখে একটা তুলনা করা যাক, যাতে এদের মধ্যেকার পার্থক্যগুলো একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়, আর কার জন্য কোনটা বেশি দরকারি সেই সিদ্ধান্ত নেওয়াও সহজ হয়। এই টেবিলটা দেখলেই পুরো ছবিটা স্পষ্ট হয়ে যায়, তাই না? দেখুন, PMBSY হল দুর্ঘটনা কেন্দ্রিক, PMJJY জীবন বীমা, মানে যে কোনো কারণে মৃত্যুর জন্য কভারেজ দেয়, আর PMJAY হল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার খরচের জন্য স্বাস্থ্য বীমা। প্রিমিয়াম, কভারেজের পরিমাণ, বয়সসীমা আর যোগ্যতার শর্তগুলো এখানে খুব পরিষ্কার করে দেওয়া আছে।
শুধু প্রকল্পগুলো সম্পর্কে জানলেই তো হবে না, এগুলোর জন্য নাম লেখানো আর পলিসিটা চালু রাখাটাও তো একটা গুরুত্বপূর্ণ ধাপ। তো চলুন এবার সেই প্রক্রিয়াটা একটু জেনে নেওয়া যাক। দেখুন, নাম নথিভুক্ত করার প্রক্রিয়াটা খুবই সহজ। চাইলে বাড়িতে বসেই নেট ব্যাংকিং বা ব্যাংকের মোবাইল অ্যাপ থেকে করে ফেলা যায়, অথবা নিজের ব্যাংকের শাখায় গিয়েও একটা ফর্ম পূরণ করে জমা দেওয়া যায়। সবচেয়ে জরুরি বিষয় হলো অটো ডেবিটের জন্য সম্মতিপত্রে সই করা, যাতে প্রিমিয়ামের টাকাটা সময়মতো অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়। পিএমএসবিওয়াই আর পিএমজেজেবিওয়াইয়ের ক্ষেত্রে একটা তারিখ কিন্তু ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতে হবে। সেটা হলো প্রতি বছর ১ জুন। এই দিনেই পলিসিটা রিনিউ হয় আর প্রিমিয়ামের টাকাটা অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কেটে নেওয়া হয়। তাই মে মাসের শেষে অ্যাকাউন্টে যথেষ্ট ব্যালেন্স রাখাটা কিন্তু ভীষণ জরুরি, না হলে পলিসিটাই বাতিল হয়ে যেতে পারে। একটা সম্পূর্ণ ছবি তুলে ধরতে গেলে এই প্রকল্পগুলোর কিছু সীমাবদ্ধতা নিয়েও কথা বলা দরকার। বিশেষ করে যারা শহরে থাকেন বা যাদের আয় একটু বেশি, তাদের জন্য এই দিকগুলো জানা খুব জরুরি। দেখুন, এই প্রকল্পগুলো নিঃসন্দেহে একটা দারুণ প্রাথমিক সুরক্ষা দেয়, কিন্তু সব ধরনের খরচ মেটানোর জন্য এগুলো যথেষ্ট নাও হতে পারে। যেমন আজকের দিনে ২ লক্ষ টাকার কভারেজ হয়তো অনেকের জন্যই বেশ কম। তাছাড়া কোনো প্রকল্পেই কিন্তু হাসপাতালের বাইরের চিকিৎসার খরচ, মানে ওপিডি খরচ, যেমন ডাক্তারের ফি বা ওষুধের দাম পাওয়া যায় না। আর পিএমজে এ তো সকলের জন্য নয়। সব শেষে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটাই থেকে যায়, এই সরকারি সুরক্ষা কি একটা পরিবারের জন্য যথেষ্ট? এই প্রশ্নটা প্রত্যেকের নিজের পরিবারের প্রয়োজন আর আর্থিক অবস্থা অনুযায়ী বিবেচনা করার জন্য রইল। এই প্রকল্পগুলো একটা অসাধারণ শুরু, কিন্তু এটাই কি সম্পূর্ণ সুরক্ষা? এই বিস্তারিত বিশ্লেষণের পুরো অনুপ্রেরণার জন্য শিবা রাটি এডুকেশন এবং শুভদীপ সিনহা স্যারকে বিশেষ ধন্যবাদ। আশা করি আজকের এই আলোচনাটি অনেকের কাজে আসবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।